থেকেই বিজেপিতে যোগদান তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান করল বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপি কর্মী সম্মেলন থেকে এই যোগদান হয়। তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। ঘাটাল ব্লকের মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা, খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী, ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না, সোনা মল্লিক, সুধাকর সানকি সহ খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত আজ যোগদান করল বিজেপিতে। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবেন। তবে এই যোগদান বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। পাল্টা বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তিনি। আমি তৃণমূল কংগ্রেস করতাম, বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বাংলায়, যেটা আমরা ঘাটাল সাব ডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে এই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে। আমরা সব কিছুই মিডিয়াতে দেখি, আপনারা নিজেরাই এটার জন্য মানে খুব ভালো উপযুক্ত, বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি। আপনাদের মতো অনেক মিডিয়ায় আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলেও বাঁচিয়ে রেখে যাওয়া অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি। তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, যারা সত্যটাকে তুলে ধরছেন তাদেরকে সকলকেই। তৃণমূলের কোন অঞ্চলে কি দায়িত্ব ছিলেন? আমি তৃণমূলের মনসুকা 2 গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য, মানে পঞ্চায়েতের। আপনার নাম? শুভেন্দু হাজরা। তৃণমূল থেকে আমাদের মনসুকা যে 2 4 নম্বর অঞ্চল, ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয়। আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং 12 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না, সোনা মল্লিক আর সুধাকর সানকি। আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয়। প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানাই। এটা আমরা এই তো মাত্র ট্রেলার দেখিয়েছি, এরপর আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত, অনেক নেতা ভাঙবে। আর 2026-এ 100% নয় 200% সরকার করবে, শুধু সময়ের অপেক্ষা। প্রথম কথা বলি, শুভেন্দু নামক যে ছেলেটি আমাদের, ও পঞ্চায়েতের আগে ও বিজেপি করতো। তো পঞ্চায়েতে ওই বুথে আমাদের জয়যুক্ত হওয়ার জন্য আমাদের ছেলেরা বলল, ওকে যদি আমরা তৃণমূলে আইনে যদি প্রার্থী করতে পারি তাহলে আমরা ওই বুথটা জিতবো, ভালোভাবে জিততে পারবো। তো সেই মতন ওদেরই কথা মতন আমরা ওকে করেছিলাম। কিন্তু প্রার্থী হয়ে জিতে যাওয়ার পরে প্রচণ্ড পায়না ধরে, কখনো চাকরি দিতে হবে, কখনো করতে হবে, সে করতে হবে।